আজকে যেহেতু মোহরম সেই জন্য অল্প কিছু আয়োজন করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কি করলাম এই আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভীর ব্লগ থেকে সানভীর মামা বলছিলাম, চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর। তো আমার এই গাছের পাতাটা সকালবেলা উঠে আমি আজকে একটু ওয়াশ করতেছি, কারণ অনেক দিন হয় এটার মধ্যে পানিও দিচ্ছি না, পরিষ্কারও করতেছি না। এটা আমার অনেক পছন্দের গাছ। আর এদিকে ধনে পাতাগুলো পানি দিয়ে ভিজাতে দিয়ে দিলাম। 70 দানা নিয়ে আসছি দোকান থেকে সকালবেলা গিয়ে, আনতে ভুলে গেছি এর আগে। তারপর এটা ভিজাতে দিয়ে দিলাম, যেহেতু আজকে 70 দানা রান্না করব। আর হচ্ছে একটা আমি খিচুড়ি রান্না করব, পোলাও চাল 1 পট নিলাম। আর হচ্ছে ডাল ভিজাতে দিয়ে দিলাম 2 রকমের, আদা রসুন পেঁয়াজ বাটা সব কিছু একসাথে পেস্ট করতে দিয়ে দিলাম। আমি এদিকে রাইস কুকারে খিচুড়িটা বসাতে দিয়ে দিলাম, একটু তেজপাতা মরিচ তেল দিয়ে বসাতে দিয়ে দিলাম। এদিকে মাংসটা ধুয়ে নিচ্ছি, কারণ রাইস কুকারের মধ্যে রান্না করতে গেলে তেলটা গরম হতে একটু সময় লাগে, চুলা তো না, সেই জন্য একদম চাল মাংস সব কিছু ধুয়ে আলাদা করে রেডি করে রাখছি। এদিকে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখলাম যতক্ষণ লাগে হইতে। এদিকে আমি চুলার মধ্যে ডেকচি বসিয়ে দিলাম, একটু জিরা দিলাম, তেজপাতা দিলাম, শুকনো মরিচ দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এদিকে আমি এটা কষাতে দিয়ে দিলাম, পেঁয়াজটা কষানো হোক। এখানে আমি খিচুড়ির মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু পানি দিয়ে তারপরে এটাকে একটু করে নেড়ে চেড়ে দিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর হচ্ছে এক প্যাকেট গরম মশলা ব্যবহার করলাম এখানে আমি, যেহেতু এটা খিচুড়ি একটু সুস্বাদু না হলে ভালো লাগবে না, সেই জন্য। এখানে আমার আবার মাংসের মধ্যে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখানে মাংসের মশলা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার একটু করে কষিয়ে নিচ্ছি। তো আমার কষানো হয়ে আসছে প্রায়। এখন আমি এখানে একটু করে মরিচের গুঁড়া দিলাম, কালারের জন্য লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। এর মধ্যে আপনাদের সাথে একটা রিভিউ শেয়ার করি। এটা আমার নিজের হাতে তৈরি করা অর্গানিক হেয়ার অয়েল, সানভি অর্গানিক হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক। এটি মাথায় দিলে চুল পড়া বন্ধ করে, মাথা খুশকি দূর করে এবং চুল দ্রুত লম্বা করে। 1 মাসের মধ্যে চুল ইনশাল্লাহ অনেক লম্বা করে এবং চুল সিল্কি এবং স্মুথ করে। যারা নিতে চাইবেন ইনবক্সে নক করেন। খিচুড়ি মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে 70 দানাটা দিয়ে দিলাম। আর হচ্ছে যে ডালটা ভিজায় রাখছিলাম ডালটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষাই নিচ্ছি, একটু করে পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখলাম। এখন আমি মাংসের মশলাটা কষানো হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিলাম যাতে নিচে পোড়া না লাগে। আর আমার এদিকে খিচুড়ির মশলাটাও একটু করে কষানো হয়ে আসছে, এখানেও পানি দিলাম। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি কষানো মশলার ভিতর, দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি একটা মাংস কষাতে দিয়ে আমি এখানে একটা আলু কেটে নিচ্ছি, একটা না কয়েকটা আলু কাটবো, কারণ আমার মেয়ে তো আলু ছাড়া কিছুই খায় না, সেজন্য ওর জন্য মাংস রান্না করলে আলু দিতেই হবে। যত রকমের যত ভিআইপি রান্না করি না কেন আলু দিতেই হবে। তো আলুটা দিয়ে মাংসের উপর আলুটা দিয়ে এটাকে আমি একটু করে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব যতক্ষণ লাগে হইতে আর কি। আমি এর আগে আগে কিছু ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, ডিমগুলো এখন প্রেশার কুকার থেকে বের করে নিয়েছি, এগুলো এখন সুলবো। আর এটা আমার মেয়েই সুলবে। তো এদিকে আমি শসা কেটে নিছি, আর মাংসটা আমার হয়ে আসছে। এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম আর হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এদিকে আমার খিচুড়ির ডালটা হয়ে আসছে, এখন আমি এখানে চালটা দিয়ে দিলাম, মাংসের উপর কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিলাম। তারপরে এখানে ধনেপাতা কুচি কুচি করে কেটে নিলাম, নিয়ে আমি এখন দুটোটার মধ্যে ধনেপাতা ব্যবহার করবো সেজন্য। আর ডিমটাকে 2 ফাল্লা করে নিব, কারণ এটা খাওয়ার সময় 2 ফাল্লা করে দেখতেও সুন্দর লাগে, ডেকোরেশনের জন্য পারফেক্ট। সেই জন্য এটাকে এভাবে 2 ফাল্লা করে কেটে নিয়েছি। এদিকে আমার খিচুড়িটা হয়ে আসছে, আমি এটার উপর ধনেপাতা ছড়িয়ে দিলাম। এটা আমার আজকের মুহররমের খাবারের আয়োজন। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।